হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি চলে এসেছি এসপ্ল্যানেডে। জাস্ট এসপ্ল্যানেডের ভিড়টা একবার দেখো। আজকে হচ্ছে স্যাটারডে। তো আজকে আমি এসেছি একটা ক্যামেরার দোকানে কিছু জিনিস কিনতে, বিকজ তোমরা তো জানোই সকলে যে আমি এই পুজোতে এখানে থাকছি না, যাচ্ছি বেড়াতে। তো সেই ব্লগটা নিয়ে তো আসবোই খুব শিগগিরই। আর বেরোচ্ছি আমি এখান থেকে ঠিক পঞ্চমীর রাত্রিরে আমার ট্রেন আছে। সে সমস্ত কিছু নিয়ে তো থাকবে আমার নেক্সট ব্লগটা। তো এই ব্লগটাতে আমি জাস্ট দেখাচ্ছি যে দেখো আমি এসপ্ল্যানেডে নেমেছি। আর এসপ্ল্যানেডে নেমেই দেখো বিভৎস ভিড়। তো এই রাস্তা দিয়ে দেখো হাঁটা পর্যন্ত যাচ্ছে না, তো পিছন থেকে কন্টিনিউয়াস একটা গাড়ি আসছে। তো সেই গাড়িটা কন্টিনিউয়াস হর্ন মেরে যাচ্ছে। এবার পিছন থেকে গাড়ি আসছে, তারপর দেখো সামনে থেকেও কিন্তু গাড়ি আসছে। তো এবারে এইখান দিয়ে হাঁটা যাচ্ছে না, এতটাই সরু রাস্তা, এবং মানে গাড়ি দুটো পুরো মুখোমুখি হয়ে গেছে। তো এই এই যে গ্রিন কালারের যে গাড়িটা, সে গাড়িটা বলছে যে পিছনে ব্যাক করো, কারণ সামনের গাড়িটা আসতে পারবে না, কারণ সামনের গাড়িটা স্পেস নেই যাওয়ার। তো এই একটা গাড়ি যদি ব্যাক না করে তাহলে কিন্তু সামনের গাড়িটা যাওয়ার রাস্তা থাকবে না। তো রাস্তা এমনিতেই ভিড় হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, আরো যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। ওই জন্য গাড়িটাকে বলছে একটু পিছিয়ে নিতে। তো সেই ফাঁকে আমরা একটু সাইড করে সেখান দিয়ে বেরিয়ে গেছি, মানে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এই টাইমটা, পুজোর এই টাইমটা এই মনে হয় যে আসা বেটার। যদি গাড়ি নিয়ে আসা, মানে গাড়ি নিয়ে এখানে পর্যন্ত ঢোকা পর্যন্ত যাচ্ছে না, তাও টু হুইলার ঠিক আছে, কিন্তু যদি ফোর হুইলার হয়, কারণ যেহেতু দেখো রাস্তা প্রচন্ড সরু, আর যদি প্ল্যান করেছো যে মানে রাস্তায় এমনি পুজোর সময় গাড়ি করে আসাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ নয়। হেঁটে হেঁটে, এই জন্য সবাই হেঁটে হেঁটে ঘুরে, গাড়ি হয়তো সার্টেন পয়েন্টে গিয়ে পার্কিং করতে হয়, বাদ বাকিটা তো হেঁটেই ঘুরতে হয়। তো এই পুজোতে যেহেতু এবারটা থাকছি না, এবারটা যেহেতু বাইরে যাচ্ছি, খারাপও হচ্ছে যে এতগুলো পুজো কিন্তু এখানেই কাটিয়েছি। এই প্রথমবার কলকাতা ছেড়ে বাইরে যাওয়া, নিজের জায়গা ছেড়ে বাইরে যাওয়া, তো সেটার জন্য একটু মন খারাপ তো লাগছে। আবার আনন্দও হচ্ছে যে না, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো যাকে বৃষ্টি কিন্তু পড়েনি সকাল থেকে। তো সেটা একটা বেশ সুবিধাজনক, কারণ বৃষ্টি পড়লে ওই ছাতা নিয়ে ব্যাগ নিয়ে যাওয়াটা মানে একটা খুব প্যাথেটিক ব্যাপার হয়ে যায়। আর এইখানে জায়গা তো একটু বৃষ্টি হলে জল জমে যায়, হাঁটা যায় না, আরো বেশি কনজেস্টেড হয়ে বিরক্তিকর হয়। এই ঢাকের আওয়াজটা শুনে সিরিয়াসলি মনে হচ্ছে যে পুরো বোধহয় একদমই বোধহয় শুরু হয়ে গেছে। দেখতে পুজো তো শুরু হয়ে গেছে, তবে তবে আজকে প্ল্যানেটে না গেলে বুঝতে পারতাম না যে এত লোকের ভিড়। এবং মহালয়ার পরে অনেক প্যান্ডেল খুলে দিয়েছে, তবু আমাদের যেহেতু আমরা এক জায়গায় যাবো বলে আর ওইভাবে আর ঠাকুর দেখতে যাওয়া হবে না। তবু এইখানে দেখলাম যে একটা প্যান্ডেল করেছে অলরেডি, ঠাকুরও চলে এসেছে, এবং সেখানে সেই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সেলফি সব কিছু একদম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে হচ্ছে। সবাই পুরো পুজো মুডে আছে এইখানে। এই জায়গাটায় এলে যারা পুজো মুডে নেই তারাও কিন্তু একেবারে পুজো মুডে চলে আসবে। সিরিয়াসলি এখানে এসে এত ভালো লাগছিল। আর প্রথম কথা ভিড় তো বটেই, প্রত্যেকে এখনো পর্যন্ত লাস্ট টাচ আপ দিয়ে যাচ্ছে, লাস্ট ফিনিশিং কেনাকাটা হচ্ছে। আজকে হচ্ছে স্যাটারডে, তো কালকে আরো ভিড় হবে। তো সোমবার থেকে তো পুজো একেবারেই শুরু, সোমবার হচ্ছে পঞ্চমী, তখন কিন্তু ঠাকুর দেখার ভিড় থাকবে, কেনাকাটার ভিড় কিন্তু অতটা তো এসপ্ল্যানেডের এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল, যে তোমাদের একটু আগে বললাম, তো দেখিয়ে আনি যে এই প্যান্ডেলটা কিরকম হচ্ছে। নর্মাল সাধারণ প্যান্ডেল, তবে পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, ভেতরেও সব ঠাকুর চলে এসছে, এবং মতো সব লাগিয়ে দিয়েছে, পুরো মেলা বসে গেছে। এবং প্রত্যেকেই পুরো পুজোর নতুন জামা কাপড় দেখে বেরিয়ে পড়েছে। সবাইকে দেখে তোমরা বুঝতেই পারছো।
এই এসপ্ল্যানেড চত্বরে এতটাই ভিড় যে কত ভালো করে হাঁটা যাচ্ছে না, এদিক থেকে ধাক্কা সেদিক থেকে ধাক্কা, এই সাইড দিন সেই সাইড দিন, এবং খুব কষ্ট করে মানে সেই হাঁটতে হচ্ছে, প্লাস ভিডিও করতে হচ্ছে, মানে ভিডিও করতে হচ্ছে, বিকজ আমার হাতে একটা ব্যাগ ছিল, আর এক হাতে ব্যাগ এক হাতে ক্যামেরা, মানে খুব অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। তো যাই হোক, এরকম তো ভিড় হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার মধ্যেও ভিডিও করতে হবে। তো তো মানে তো শুধু পুজো দেখা নয়, ঠাকুর দেখা নয়, তার সাথে কিন্তু আছে খাওয়া। জাস্ট তোমরা খাওয়া দাওয়ার ভিড়টা একবার দেখে নাও। এবার সবাই তো খাচ্ছে, আমরা কেন বাদ যাব? তাই জন্য আমরা চলে গেছিলাম সামনেই একটা রেস্টুরেন্টে, সেখানে বসে খেতে। বিকজ ওই ভিড়ের মধ্যে আমার পক্ষে খাওয়া একেবারেই পসিবল না। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল এই ওয়েলকাম ড্রিঙ্ক, আর সাথে এই চিপস। তারপরে প্লেটে সার্ভ করে দিল এই 3 রকমের সস। তো স্টার্টারে আমরা নিয়ে নিয়েছিলাম এই মালাই চিকেন। এটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো ছিল। দেখো এখানে 6 পিস আছে, তো সবারই ভাগে 2টো করে পড়েছিল। তারপরে যে আইটেমটা নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে এই ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। এই ফিশ ফিঙ্গারটা এই ধনেপাতার চাটনি আর এই কাসুন্দি দিয়ে, দুটো দিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। তারপর মেইন কোর্সে যেটা নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে এই মিক্সড ফ্রাইড রাইস, সাথে এই গার্লিক প্রন, আর সাথে ছিল চিলি চিকেন। চিলি চিকেনটা একটু অল্প স্পাইসি করেছিল, তো যেহেতু আমার মেয়ে খাবে বলে সে কারণে। এইখানেও ছিল 6 পিস, আর ওই গার্লিক প্রনটাতেও ছিল কিন্তু 6 পিস।
তো খাওয়া দাওয়ার পরে আমি চলে গেছিলাম আমার একটা মাইক্রোফোন কিনতে। চলো সেখানে গিয়ে উনি আমাদের সঙ্গে খুব কোঅপারেট করছেন। এখানে প্রচুর ক্যামেরার সব কিনেছি। জিনিসপত্র আছে এবং ওনার কাছ থেকে আমরা আগেও কিনেছি। বেশ ওনার জিনিসপত্র কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ, তারপরে আবার ওর খিদে পেয়ে গেছিলো বলে ও কি করেছে, ওখান থেকে ওই চিপস তারপরে কেক এগুলো সব নিয়ে এসছে, এখন বসে বসে মাজা খাচ্ছে। তো তারপরে আগেও এখানে এসছিলাম, তো যেহেতু স্যাটিসফ্যাক্টরি বলে ভাবলাম যে এখান থেকে মাইক্রোফোনটা কিনে নিই। তো যেহেতু অনেক দূরে যাব এবং অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু ফটো তোলার ব্যাপার আছে, তো সেই কারণে তো ডেফিনেটলি এই মাইকটা না কিনলে একদমই চলছিল না। সব কিনে যখন বেরোচ্ছি দোকান থেকে, তারপরে দেখো ইতিমধ্যেই যখন আমরা দোকানের ভেতরে ছিলাম তখনই প্রচন্ড রকম বাজ পড়ে বিদ্যুৎ চমকে সেই বৃষ্টি হয়েছে ঝমঝম করে। রাস্তাঘাটে অনেক জলও জমে গেছে, এদিক থেকে গাড়ি আসছে ওদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে গাড়ি এসে জলের ছিটা দিচ্ছে, শরীরে জল পা জলের মধ্যে গিয়ে পড়ছে। তো যাই হোক, যে রাস্তা থাকাকালীন বৃষ্টিটা হয়নি এই যা রক্ষে। তো এবারে যাচ্ছি পার্ক স্ট্রিট, সেখান থেকেই মেট্রোতে উঠবো, কারণ স্প্ল্যানেড থেকে মেট্রোতে উঠতে পারবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।